তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র ধনিয়াখালী হুগলির সংস্থাটি গত 23/8/2023 তারিখে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর টাই আপ অর্গানাইজেশন হিসেবে মান্যতা পেয়েছে। এর ফলে সমগ্র পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় যেমন উপকৃত হবে, তেমনি সংস্থার সাথে যুক্ত কর্মীরাও উপকৃত হবে। সম্প্রতি দিল্লিতে সংস্থার এনএসি এর তত্ত্বাবধানে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশনের একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় সংস্থার বিভিন্ন প্রজেক্টগুলি কম্পোজাইট এগ্রিকালচার ফার্মিং, ল্যাক কাল্টিভেশন, ফিশারি, অ্যানিমাল হাজবেন্ডারি, বি ফার্মিং, পোল্ট্রি ফার্মিং, গোট ফার্মিং, ডেয়ারি ফার্মিং, ভার্মি কম্পোস্ট, হার্বাল এবং মেডিসিনাল প্ল্যান্টস নিয়ে আগামী দিনে কাজগুলিকে কিভাবে আরও ত্বরান্বিত করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এনএসি এর প্রেসিডেন্ট মাননীয় পি.বি. শর্মা এবং এনএসি এর সেক্রেটারি মাননীয় কে মিশ্রা এবং সংস্থার সেক্রেটারি মাননীয় সৌমেন কোলে মহাশয়। গত 5ই নভেম্বর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে। নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে সংস্থার সাথে যুক্ত কর্মীরা অর্থ পাবেন। কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সারা বছর ধরে যা কাজ করছেন তার সঙ্গে জানা। আর আমার পার্সোনাল খুশির বিষয়, প্রায় 5 বছর ধরে দাদার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এবার দাদাকে যুক্ত করতে পেরেছি আমাদের সাথে। আমাদের মানে আমরা হচ্ছি লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনাস, তার অনারারি চেয়ারপারসন। নতুন বছর থেকে একদম প্রথম দিন থেকে শুরু হচ্ছে ভালোভাবে। আমাদের জন্য খুব খুশি হবো সৌমেন কোলে। এটা জোরে হাততালি সবার পক্ষ থেকে। আপনাদের ন্যাশনাল সেক্রেটারি ইজ বিকামিং দি অনারারি চেয়ারপারসন অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনাস, যেটি একটি ইন্টারন্যাশনালি একজন সংস্থা। আর আমি অ্যাজ ফাউন্ডার প্রেসিডেন্ট এই মুহূর্তে প্রতীকী একটা প্রতীকী গোল্ড মেডেল বলতে পারি। আমাদের অলিম্পিক্সে যখন আমরা জিতি সেরকম গোল্ড মেডেল তো আমাদের স্যারকে করিয়ে দিচ্ছি। and you are witnessing this induction ceremony of Lions Club of Kolkata Magnus honorary chairperson being selected as Showman Kole sir. আর আমাদের কিন্তু ফুল ফ্লেজড ইন্ডাকশন সেরেমনি আমরা এখানে করব, তার ডেট সৌমেন স্যার এবং আমরা পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। সমাজ সেবী বলতে যা বোঝায়, সমাজ সেবা কিন্তু একটা মূল উদ্দেশ্য, মূল পার্ট কিন্তু রেভিনিউ জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন। সেটা কিন্তু স্যার বিগত 5-7 বছর ধরে খুব ভালো কাজ করে চলেছেন এবং উনি আজকে খুব সুন্দরভাবে অ্যানাউন্স করলেন যে এর সাথে আমার মনে একটা সামাজিক। জয় শ্রী শম্ভু। নমস্কার, আমি সৌমেন কোলে, সম্পাদক তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমরা আজকে উপস্থিত হয়েছি লায়ন্স ক্লাবে। এখানে আমাদের একটা আলোচনা চক্র আছে। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সংস্থার এই যে বছর শেষ 2023 সাল শেষ হতে চলেছে, এর মধ্যে আমরা কি কি অগ্রগতি করছি সে সম্পর্কে কিছু জানাবো। এবং আমার সাথে আছে আমাদের সংস্থারই একজন আধিকারিক সজল মুখার্জি, এবং তার পাশাপাশি আছেন বিকাশ মন্ডল, বিপ্লব রয়, এবং তার পাশাপাশি আছেন মাধব রায় সিনহা। তো আজকে মূলত আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই সংস্থাটা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছিল এবং আমরা গত 23/8/2023 তারিখে ভারত সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে অ্যাজ এ টাই আপ অর্গানাইজেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি বা মান্যতা পেয়েছি। এর ফলে আমাদের সংস্থার আদিবাসীদের উপর কাজ করার ক্ষেত্রে আরো একটা বড় প্লাস পয়েন্ট আমরা পেলাম, এই বিষয়ে জানানো। এবং তার পাশাপাশি গতকালকেই আমরা ভারত সরকারের এগ্রিকালচার মিনিস্টারের যিনি এমওএস আছেন কৈলাস চৌধুরী, ওনার কাছ থেকে আমরা শংসাপত্র পেয়েছি। এই শংসাপত্রে বিশেষ করে আমাদের যেটা আরো কাজকে এগিয়ে নিয়ে সেটা হচ্ছে ল্যাক কাল্টিভেশন বা লাক্ষা চাষের উপরে। আমরা সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে আমরা লাক্ষা চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা আমরা শংসাপত্র অলরেডি পেয়ে গেছি। আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা গত 5ই নভেম্বর 2023 আমাদের সংস্থার যে ন্যাক আছে, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, তার উদ্যোগে আমাদের দিল্লিতে যে CSOI আছে, সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশনে আমাদের সংস্থার ন্যাকের প্রেসিডেন্ট প্রফেসর পি.বি. শর্মাজি এবং ন্যাকের যিনি আমাদের সেক্রেটারি আছেন কে মিশ্রাজি, ওনাদের দুজনের আহ্বানে আমাদের একদিনের একটা বড় কর্মসূচি ছিল। সেখানে
আমাদের যারা আছি আমরা এই কদিন প্রত্যেকে উপস্থিত ছিলাম এবং তার পাশাপাশি আরো 10 জন অর্থাৎ সংস্থার পক্ষ থেকে 15 জন ছিলাম এবং আমাদের ন্যাকে যারা আছেন অর্থাৎ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি যারা আছেন তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আগামী দিনে আমাদের সংস্থাটা কোন কোন জায়গায় আমাদের নিয়ে যেতে চলেছি এবং বিশেষ করে আমাদের যে প্রজেক্টগুলো আছে যেগুলোর বিষয়ে আমি আপনাদের কাছে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি যে আমাদের ল্যান্ড কাল্টিভেশনের পাশাপাশি কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, বি ফার্মিং, পোল্ট্রি ফার্মিং, ডেয়ারি, এই সমস্তগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আরো খুশির খবর আমাদের সংস্থার জন্য বা সংস্থা যাতে কর্মীরা আছে তাদের জন্য যে আমাদের সংস্থার প্রায় 11টা ভারতবর্ষের বড় বড় নামি দামি অর্গানাইজেশনের সাথে টাই আপ অলরেডি হয়ে গেছে। আগামী দিনে আরো কিছুর সাথে আমাদের টাই আপের পরিকল্পনা চলছে এবং 2024 সালের একদম জানুয়ারি মাস থেকেই আমাদের কাজের যে গতি আছে সেটা আরো কয়েক গুণ বেড়ে যাবে বলে আমি আশা রাখছি, কারণ আমি আমার সংস্থার ডেট সম্পর্কে জানি, আমাদের স্টেট সম্পর্কে জানি। আরো একটা যেটা খুশির খবর আছে সেটা হচ্ছে সংস্থার সাথে যারা আমাদের ভলেন্টিয়ার বা কর্মীরা ছিল দীর্ঘদিন ধরে তারা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল কিভাবে না হবে, সেই জায়গাটাও সমাপ্তি ঘটেছে এবং ফেব্রুয়ারি মাস 2024 সাল থেকে তাদের যে ফিনান্সিয়াল পার্টটা ছিল বা অর্থ পাওয়া সেটাও কিন্তু তারা পাবে। জয় শ্রী কৃষ্ণ। হ্যালো কলকাতা লাইভ উইথ জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। We are very happy the National Secretary Shomin Kole will also become our Lions Club of Kolkata Magnets honorary chairperson. We are live at Lions Den. আমরা Lions Den-এ আছি আশিস বর্ষা promoting the cause of তপশিলি জাতি আদিবাসী প্রেসমিট করছে এই তফসিলি জাতি বা আদিবাসীদের নিয়ে সারা ভারতবর্ষে তফসিলি জাতি বা আদিবাসীদের অনেক ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।